প্রতিদিন মসজিদে আসতে হবে কমসে কম কয়বার? 5 বার। বলেন, মসজিদে প্রতিদিন আসতে হবে কমসে কম কয়বার? তুমি যদি প্রতিদিন 5 বার একটা মানুষের করে যাও, 1 বছর লাগাতার, তোমার দাম বাড়বো না কমবো? কমবো। আর প্রতিদিন কমসে কম মসজিদে 5 বার আল্লাহর ঘরে মসজিদে আইসা আল্লাহ পাকের কাছে যদি কোনো ব্যক্তি হাজিরা দেয়, ধর্ণা দেয়, আল্লাহ পাককে সাজদা দেয়, ওই ব্যক্তির মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াই দেয়। কে বাড়াই দেয়? দুনিয়াতে এমন কিছু কাজ আছে যে ব্যক্তি নাকি মসজিদে আসা যাওয়া করে তাদের জন্য এরকম কিছু কাজ আছে যে কাজগুলি মুমিনের জন্য। যারা মসজিদে বেশি বেশি আসে তারা মুমিন, তাদেরকে কি বলা হয়? মুমিন। মুমিন যারা মসজিদে আয় না, মুমিন হলো শ্রেষ্ঠ। মুমিন কি? মুমিন হলো যে মুমিনের কিছু কিছু কাজ আছে যে কাজগুলি দুনিয়াতে মর্যাদাবান, দুনিয়াতেও মুমিনকে মর্যাদা বাড়াই দেয়, আখিরাতেও মুমিনকে মর্যাদা বাড়াই দিবে। কিছু কিছু কাজ আছে। 1 নম্বর কাজ হলো মুমিন, তাদেরকে বলা হয় কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হবে দুনিয়াতে এবং আখিরাতে। মুমিন কারা? যারা মসজিদে বেশি বেশি আসে, যারা মসজিদে বেশি বেশি আসে তাদেরকে, তারা যে মুমিন এটা একটা আলামত। মুমিনের আলামত কি? মসজিদে বেশি বেশি আসে। এই যে মসজিদে আসে সে মুমিন। আল্লাহ মুমিনের সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে তারা মসজিদে আসে মুমিন তারা সফল কাম। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন আল্লাহ পাকের ঘরে মসজিদে আসে নামাজ আদায় করে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, জাহান্নামের আযাবের ভয় অন্তরে নিয়ে তারা সালাত আদায় করে। লোক দেখানোর জন্য না, দুনিয়া সফলতা অর্জনের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের আযাবের ভয় নিয়ে আসে সালাত আদায় করে। মুমিনের এক গুণ। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন মুসলমান তারা অযথা কাজ, বেহুদা অনার্থক কাজ, অনার্থক কথা, অযথা কথা, অনার্থক কথা থেকে নিজেকে বাঁচায় রাখে। যে ব্যক্তি নাকি অনার্থক কথা, অনার্থক কাজে সময় নষ্ট করে না, সেই হলো সফল কাম, সেই বড় হতে পারে আখিরাতে এবং দুনিয়াতে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যে মুমিন অযথা অনার্থক যে কাজের মধ্যে দুনিয়াতেও ফায়দা নাই আখিরাতেও ফায়দা নাই এমন কাজ মুমিনে করে না। এই কাজ না করলে মুমিনের মর্যাদা বাড়ে। অনার্থক কাজ না করলে মুমিনের মর্যাদা বাড়ে। মুমিনদের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য অনার্থক কাজ না করা। যে ব্যক্তি অনার্থক কাজ করে সে কোনোদিন মুমিন হতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনের গুণ হলো মুমিন আত্মাকে শুদ্ধ করে, আত্মশুদ্ধি করে, আত্মার মধ্যে গুনাহের কাজ করে না। দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহের কাজ হলো দুনিয়াকে মহব্বত করা। দুনিয়াকে মহব্বত করা, মনটাকে দুনিয়ার মধ্যে লাগায় দেওয়া, এটা হলো সবচেয়ে অনার্থক কাজ। দুনিয়াকে আসল ঠিকানা না মনে করা, দুনিয়ার মধ্যে মন না লাগানো, দুনিয়ার মধ্যে মনটাকে না লাগানো, এটা হলো মুমিনের একটা গুণ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত মানে কি? পবিত্র। যাকাত দিয়া সম্পদ পবিত্র করে, নামাজ আদায় করে, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে যে ব্যক্তি তার নাম মুমিন। নিজেকে, নিজের আত্মাকে জাহান্নাম থেকে বাঁচায়। অনার্থক কাজ করলে তুমি জাহান্নামে যাইবা, বেহুদা কাজ করলে তুমি জাহান্নামে যাইবা, অনার্থক কথা বললে তুমি জাহান্নামে যাইবা। সারাদিন খালি খালি অযথায় কথা ক, এই কাজের কারণে তোমার জাহান্নামে যেতে হবে। এই জন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে ও ব্যক্তি হলো মুমিন, যে ব্যক্তি নাকি যাকাত, সম্পদ থেকে যাকাত দেয়, তার মানে নিজের আত্মাকে পবিত্র রাখে, যাকাত দিয়া পবিত্র রাখে সম্পদ, আর গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নিজের আত্মাকে পবিত্র রাখে, তাকে মুমিন বলা হয়। বলো যাকাত কয় ধরনের? 2 ধরনের। একটা হলো মালি যাকাত, একটা কি? ফ্যানটা ছাড়ো। একটা হলো মালি যাকাত, ফ্যানটা ছাড়েন, ফ্যানটা। মালি মালি যাকাত, যে সম্পদের শতকরা 2.5 টাকা যাকাত দিয়া, শতকরা 2.5 টাকা যাকাত দিয়া তোমার সম্পদকে পবিত্র রাখবা। আরেক ধরনের যাকাত হইল তোমার শরীরের যাকাত, রোজা রাখিয়া, নামাজ পড়িয়া, নিজের আত্মাকে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাকে শরীরের যাকাত বলা হয়।
শরীরের জাকাত বলা হয়। এই জন্য রমজানের রোজা হলো শরীরের জাকাত। রমজানের রোজা হলো শরীরের জাকাত। রমজান মাসে রোজা রাখলে দেহ আত্মা পবিত্র হয়, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখলে। রমজান মাসে মানুষ কি করে না? গুনাহের কাজ করে না। দিনের বেলা গুনাহের কাজ করে না, রাত্রে বেলা গুনাহের কাজ করে না। যার দ্বারা আত্মা রুহানিয়তগত শক্তিশালী হয়। রুহানিয়তগত ভাবে কি হয়? আত্মা শক্তিশালী হয়। এই জন্য নিজেকে নিজের আত্মাকে নিজের আত্মাকে হার কিসিমের গুনাহ থেকে বাঁচায় রাখে যে ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচায় রাখে, নিজের চোখকে গুনাহ থেকে বাঁচায় রাখে, নিজের জিহ্বাকে গুনাহ থেকে বাঁচায় রাখে, নিজের কানকে গুনাহ থেকে বাঁচায় রাখে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম, ফুরুজ মানে গুনাহের লজ্জাস্থান, কান গান শোনা থেকে বিরত রাখে। নাক খারাপ জিনিস শোনা থেকে বিরত থাকে। এরকম জিহ্বা জবান মানুষের গীবত শাকায়াত থেকে নিজেকে কি রাখে? বাঁচায়া রাখে। এবং লজ্জাস্থানের গুনাহ থেকে মানুষকে কি রাখে? নিজে বাঁচিয়ে রাখে। মানুষকে বাঁচা আসে, নিজেও বাঁচিয়া থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। এই জন্য লজ্জাস্থান দিয়ে কি করে না মানুষ? মুমিন মানুষ কি করে না? গুনাহের কাজ করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিন মানুষ কখনো কি করে না? সীমা লঙ্ঘন করে না, আল্লাহর আইনের বাইরে চলে না, রাসূলের আইনের বাইরে চলে না, আল্লাহর বিধানের বাইরে চলে না, আল্লাহর বিধান মতো চলে, রাসূলুল্লাহ তরিকা মতো চলে, সীমা লঙ্ঘনকারী হয় না। যারা মুমিন মুসলমান এরা আল্লাহর বিধানের বাইরে চলতে পারে না। যে ব্যক্তি নাকি আল্লাহ বিধানের বাইরে চলে, আল্লাহ সীমানার বাইরে চলে, সে অশৃঙ্খল। সে কি? অশৃঙ্খল, সে পাগল। সে কি? পাগল। এই জন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।